চিকেন আর সবজি দিয়ে এত সুন্দর একটা পোলাও অথচ একটুও রিচ মনে হবে না। এমনিতেই আমরা রিচ কবে ছিলাম? আমি খাবারের কথা বলেছি। ডায়েট করলে কিংবা শরীর খারাপ থাকলে এই খাবারটা কিন্তু অনায়াসেই খাওয়া যায়। প্যানে অল্প একটু সাদা তেল গরম করতে দিয়েছিলাম। খুব বেসিক একটা গরম মশলা ফোড়ন দেবো, যার মধ্যে আছে কাবাব চিনি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। হ্যাঁ ওই আর কি, গোলমরিচের একটা লেজ থাকলেই তো সেটা কাবাব চিনি। উফ, বন্ধ করো তো তোমার টিপমনি। ফোড়নের গন্ধ বেরোলেই চলে যাবে অর্ধেক কাটা পেঁয়াজ কুচো কুচো করে। পেঁয়াজটা শুধু 1-1.5 মিনিট নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দেবো 5 কোয়া রসুন কুচিয়ে রেখেছি একদম মিহি করে। 1 মিনিট মতো ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি একটা চিকেনের লেগ নিয়েছি, মানে চিকেনের একটা লেগ নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দেবো নুন। আজ অব্দি কাউকে নিচ থেকে নুন ছড়াতে দেখলাম না। পুরো কৌটোটাই উল্টে দেবো। এবার চুপ করো। পেঁয়াজ রসুনের সাথে চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনটা ভাজতে ভাজতে ঠিক সোনালি সোনালি রং আসবে। গাজর, বিনস আর ক্যাপসিকাম এই সময় দিয়ে দেবো। যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কিছুক্ষণ সবকিছু একসাথে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেবো আধখানা টমেটো। এবার চালের জন্য নুন দিলাম। এটাকে 2 মিনিট ভালো করে ভেজে নেবো। চালটা ভাজা ভাজা হলে ঠিক চালের দ্বিগুণ পরিমাণ জল আমি এতে দিয়ে দেবো। আপনাদের চালটা যদি নতুন হয় তাহলে কিন্তু 1.5 গুণ মতো জল দিলেই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো টকবক করে। একবার ঢাকা খুলে চেক করে নেবো জলটা প্রায় শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো অল্প একটু ঘি। এরপর এটাকে এইভাবেই আঁচ নিভিয়ে ফেলে রাখবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললেই পেয়ে যাবেন একদম ঝরঝরে চিকেন সবজি পোলাও। আমার মেয়ে কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। আপনারাও ট্রাই করে জানাবেন কেমন লাগলো। টাটা।